করতে হবে, এর জন্য জীবন দিতে হবে, সবকিছু করতে হবে, মাল দিতে হবে, অর্থ দিতে হবে, সময় দিতে হবে। নেগেটিভ হলো কি? শিরক। একে উৎখাত করতে হবে নিজের জীবন থেকে, পরিবার থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে, দুনিয়া থেকে। এখন বর্তমান মুসলমানদের ভিতরে দুইটাই নেগেটিভ না দুইটাই পজিটিভ? না নেগেটিভ পজিটিভ এক জায়গায়? নেগেটিভ এবং পজিটিভ এক জায়গায়। আজ মুসলমান সারা দুনিয়ায় জ্বলতেছে না জ্বলে না? কারণ নেগেটিভ আর পজিটিভ এক জায়গায় লাগাই দিয়েছে তার। শিরক তাওহীদ একসঙ্গে একাকার। মসজিদে বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, বাইরে গিয়ে বলে খাজারে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে, নাউজুবিল্লাহ। এটা হলো নেগেটিভ পজিটিভ এক জায়গায়। তাহলে যদি নেগেটিভ নেগেটিভের জায়গায় থাকে, পজিটিভ পজিটিভের জায়গায় থাকে, বাতি জ্বলবে না জ্বলবে না? কি বল, কথা বলেন না কেন? জ্বলবে, দুনিয়াও জ্বলবে, আখিরাতেও জান্নাতে জ্বলবে। আজ মুসলমান নেগেটিভ পজিটিভ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের পজিটিভ হক তাওহীদ এবং নেগেটিভ হক শিরককে একসঙ্গে একাকার করে দিয়েছে। দেখেন আপনারা, আল্লাহর হক তাওহীদের টিক দেওয়া আছে, শিরকে কাটা দেওয়া আছে। মানে কি? চলবে না, এটা চলতে হবে। বন্ধুগণ, আমরা আজ মুসলিম জাতি সারা পৃথিবীতে লাঞ্ছিত, গঞ্চিত, বঞ্চিত, বিতাড়িত, ক্ষুধার্ত, ফকির, মিসকিন, এদের কোনো সম্মান নেই। কারণ এরা নেগেটিভ পজিটিভ শিরক এবং তাওহীদকে একাকার করে দিয়েছে। মসজিদে তাওহীদ শিরকের একাকার, খানকা শরীরে, খানকা শরীফ না, খানকা শরীর একাকার হয়ে গেছে। ঠিক আছে? মাজারে, কবরে হুজুর কেবলা, পীর কেবলা, সুবহানাল্লাহ। আজ বাগদাদ ধ্বংস হচ্ছে কেন? বাগদাদের পতনের কারণ কি? তাওহীদ শিরক একাকার হয়ে গেছে। বন্ধুগণ, তাহলে যদি আমরা তাওহীদকে তাওহীদের জায়গায় রাখতে পারি, পজিটিভকে, শিরক নেগেটিভকে নেগেটিভের জায়গায় রাখতে পারি, দুই তারকে ভিন্ন আপন আপন জায়গায় যদি লাগাই দিই, দুনিয়ায় বাতি জ্বলবে, আখিরাতেও বাতি জ্বলবে। বন্ধুগণ, অনেকেই বলে কি জানেন, আর ইসলামিক সেন্টার খালি তাওহীদ শিরক, তাওহীদ শিরক, আর কিচ্ছু জানে না এরা, খালি এটাই আলোচনা জানে, আর কিছু আলোচনা জানে না। বলে না অনেকে? বলে না? বলে না? বলে। একদিন শাইখ, ছাত্ররা বলে শেখ খালি তাওহীদ শিরক পড়ান, তাওহীদ শিরক পড়ান, অন্য কিছু পড়ান না। তো কালকে তোমাদের উত্তর দেব। তারপর দিন ক্লাস শুরুতেই বলছে একটা আজকে ঘটনা, আজব ঘটনা ঘটছে। বলে কি ঘটনা? বলে উমুক আব্দুল্লাহ বিন আব্দুর রহমান অমুক মাজারে গিয়ে একটা মোমবাতি নজর মেনে আসছে। ওই কবরবাসীর নামে একটা আগরবাতি ও মোমবাতি দান করে আসছে। আল্লাহ হাদি। কি বলছে সবাই? আল্লাহ হাদি, আল্লাহ ফিরল্লাহ, আল্লাহকে হেদায়েত দেখ। কি বলেন, তাই না? খুব বড় ব্যাপার কি এটা? বড় ব্যাপার না ছোট ব্যাপার? ছোট ব্যাপার। এরপরে ক্লাস করছেন, দ্বিতীয় দিন এসে বলছেন আরে আরো এক সমস্যা ঘটছে। কি? বলে কালকের যে লোকটা মাজারে গিয়ে মোমবাতি নজর মেনে আসছে, ওই লোকটা আজকে রাত্রে নিজের মার সঙ্গে জেনা করছে। নাউজুবিল্লাহ। সবাই ছাত্ররা কয় কি কোন? হুকুম দেন, এর এখনই দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। সবাই তখনই উঠে যাবে ওই লোকটারে মারার জন্য। কয় বেকুফের দল। এই জন্যই তোমাদের তাওহীদ আর শিরক আজও পড়াতে হবে। তোমরা আজও তাওহীদ এবং শিরক বুঝো নাই। গতকাল যে একটা মোমবাতি মাজারে মান্নত মানছে, এই অবস্থায় যদি মারা যায় চিরস্থায়ী জাহান্নামী হবে, তাকে আল্লাহ ক্ষমা করবেন না। কিন্তু যে নিজের মার সঙ্গে জেনা করেছে, আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করে জান্নাত দিতে পারেন। বুঝছেন না? বুঝেন নাই? বুঝছেন? আমার দেশে তো বড় হুজুর প্রমাণ হয় বেশি যদি মুরিদ হয়, বেশি মোমবাতির ঢিপ যদি বড় হয় মাজারে, তো বেশি হক্কানি। মসজিদে আগরবাতি নাই, মসজিদে বাতি জ্বলে না, কবরে এয়ার কন্ডিশন চলে, বাতির শেষ নাই। এই জন্য আমাদের তাওহীদ শিরক জানা দরকার বন্ধুগণ।
সমস্ত নবী রাসূল এই পৃথিবীতে এসেছিলেন কি জন্য? ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলেন, আমি প্রতিটি জাতির কাছে রাসূল প্রেরণ করেছি। কয়টা কর্মসূচি? 9 দফা, 6 উসুল, 10 উসুল, 5 দফা, 8 দফা, লা 2টা। আন ইবুদুল্লাহ, পজিটিভ হক আল্লাহর তাওহীদ বাস্তবায়ন করো। ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুত আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত করা হোক, সূর্য হোক, চন্দ্র হোক, পীর হোক, বুজুর্গ হোক, খানকা হোক, কবর হোক, অলি হোক, নবী হোক, রাসূল হোক, ফেরেশতা হোক, যেই হোক না কেন, জিন্দা হোক, মরা হোক, যেই হোক, এই সমস্ত তাগুত থেকে বাঁচার জন্য, শিরক থেকে বাঁচার জন্য নবী রাসূল এই দুনিয়ায় প্রেরিত হয়েছিলেন তাওহীদকে বাস্তবায়ন করার জন্য এবং শিরককে উৎখাত করার জন্য। সমস্ত কোরআন তাওহীদ এবং শিরকের আলোচনা। সমস্ত কোরআন তাওহীদকেই, তাওহীদ পদ্ধতি কারা, এদের বিজয় কি, এদের কাজ কি, এদের কর্মসূচি কি, এদের পরিণাম কি, এদের পরিণাম জান্নাত, শিরক কি, মুশরিক কারা, এদের কাজ কি, এদের পরাজয় কি, এদের আখিরাতে জাহান্নাম কিভাবে, পুরো কোরআন এই আলোচনা। সমস্ত কোরআন তাওহীদ বাস্তবায়ন এবং শিরক উৎখাত করার জন্য। সমস্ত নবী রাসূলের প্রেরণা এই দুনিয়াতে তাওহীদ কায়েম এবং শিরক উৎখাত করার জন্য। আজকাল তো একদল কয় কি জিহাদের জন্য, একদল কয় কি বায়াতের জন্য, একদল কয় কি রাষ্ট্র কায়েমের জন্য। মানে যার যার যেটা ধান্দা, যার যেখানে ব্যবসা চলে। কারণ সবচেয়ে জমজমাট ব্যবসা কিসে? যার পুঁজি লাগে না, ট্যাক্স লাগে না, লস নাই। কি ব্যবসা কোন দেখে জানেন না? শুয়েন তো, এটা হলো মজার ব্যবসা, মাজার না। এটা হলো ধর্মের নামে ব্যবসা। এটা কি? খানকা একটা খুলে দাও, কিছু একটা ইসলামী সংগঠন খুলে দাও, কয়েকদিন পরে টাকা, কয়েকদিন পরে ভোট, কয়েকদিন এটা ওটা, ধান্দা মান্দা। সুবহানাল্লাহ। এত দফা অত দফা, কেউ স্বপ্নে পাইলো, কেউ মুখে পাইলো, কেউ তুমুকে পাইলো, কেউ চিন্তা ফিকির করে পাইলো। কি দিন পরিপূর্ণ না অপরিপূর্ণ? কথা বলেন না কেন? দিন পরিপূর্ণ না অপরিপূর্ণ? এর দফা রফা পূর্ণ নাকি নতুন করে বানাতে হবে? স্বপ্নে পাইতে হবে, গবেষক হয়ে চিন্তা করে বের করতে হবে। এই পরিপূর্ণ দিন বিস্তারিত না অবিস্তারিত, নাকি ব্যাখ্যার প্রয়োজন আছে সবার? যে যেরকম পারে ব্যাখ্যা করবে। এই বিস্তারিত পরিপূর্ণ দিন সংরক্ষিত না অসংরক্ষিত? কিভাবে? কথা বলেন না কেন ভাই? কথা না বলে কিন্তু আমার কথা বের হবে না। একটু আপনারা হুহা করিয়েন, তাহলে বুঝবো যে হ্যাঁ, এটা হুহা বিয়ের সাদের হুহা না, মানে বুঝের সাদের। বুঝলেন কিনা? বুঝছেন কিনা বন্ধুগণ? আজ আমাদের তাওহীদ এবং শিরক আমরা বুঝি না, যার ফলে দিন যে যেভাবে পারছে ওইভাবে ব্যবসা করতেছে। আল্লাহ, একটা মানুষ যদি তাওহীদ এবং শিরক বুঝতো, কোন দাড়িওয়ালা, টুপিওয়ালা, খানকাওয়ালা, তরিকাওয়ালা, মারফতওয়ালা, হাকিকতওয়ালা কাউরি ঈমান নষ্ট করতে পারতো না। কিন্তু বিরাট দাড়ি, বিরাট জুব্বা গুব্বা, বিরাট হুজুর, ও সুরলহরি, কিন্তু তাওহীদ কাকে বলে জিজ্ঞেস করলে বলতে পারে না। আসুন শিরকের আলোচনার আগে তাওহীদ কাকে বলে আমরা শিখি। তাওহীদ হলো ইফরাদুল্লাহ তাআলা ফি রুবুবিয়্যাতিহি ওয়া উলুহিয়্যাতিহি ওয়া আসমাইহি ওয়া সিফাতিহি। আল্লাহ রাব্বুল আলামিনকে একক সাব্যস্ত করা। কিসে? রুবুবিয়াত, আল্লাহর কাজে। উলুহিয়াত, আল্লাহর ইবাদতে। আসমা ও সিফাত, আল্লাহর নাম ও গুণাবলীতে। তাওহীদ কাকে বলে? বুঝে আসছে? না বুঝেন, পজিটিভ না বুঝলে নেগেটিভ বুঝবেন না। তাওহীদ হলো আল্লাহ রাব্বুল আলামিনকে তার রুবুবিয়াত অর্থাৎ কাজে, যত কাজ আল্লাহ করেন একাই করেন, কেউ শরীক না। আল্লাহর ইবাদতে, যত ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর আসমা ও সিফাত, যত সুন্দর সুন্দর নাম ও গুণাবলী, এগুলি আল্লাহর জন্য নির্দিষ্ট, আর কাউরি জন্য না, কেউ শরীক না। এটা হলো তাওহীদ। বুঝে আসছে ভাই? এর বিপরীত হলো শিরক। শিরক হলো কি? আল্লাহর রুবুবিয়াতে অর্থাৎ কাজে। আল্লাহর কাজ যেমন বৃষ্টি বর্ষণ করা, বাচ্চা দেওয়া, সুখ দুঃখ দেওয়া, ধনী করা, বড়লোক করা, গরিব করা, ইত্যাদি। আল্লাহর উলুহিয়াতে, ইবাদতে, নামাজ, রোজা, হজ, যাকাত, ভয়, ভীতি, ভালোবাসা, ভরসা ইত্যাদি সব ইবাদত। তওবা, ক্ষমা, সব ইবাদত। এই সমস্ত ইবাদতের মধ্যে এবং তার নাম ও গুণাবলীর মধ্যে আল্লাহকে একক
সাব্যস্তর জায়গায় কি কাউকে শরীক সাব্যস্ত করা, এ হলো শিরিক। শিরিক কি ভাই? আল্লাহর কাজে, আল্লাহর ইবাদতে, আল্লাহর নাম ও গুণাবলীকে কাউকে শরীক স্থাপন করা। সেটা গাছ হতে পারে, পাথর হতে পারে,